ওকে, সো এটা হচ্ছে আপনাদের গত মঙ্গলবারের ক্লাসটা। আহ, গত মঙ্গলবারে যে আমাদের অনলাইন ক্লাসটা ছিল সেটা, এটা রেকর্ডেড ক্লাস ছিল, আপনাদেরকে দেওয়া হয় নাই। সো হচ্ছে আমি এটা রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে দিয়ে দিব। আর এই সপ্তাহের যে মঙ্গলবার আছে, এই যে ক্লাসটা, এই সপ্তাহের মঙ্গলবারের ক্লাসটাও আমি দিয়ে দিব। এই উইকে পেয়ে যাবেন। ওকে, সো আমি কি স্ক্রিনটা শেয়ার করি? ওকে, সো গতদিন আমাদের যে ক্লাস ছিল, অফলাইন যে ক্লাস ছিল, ওখানে আমরা উইক ওয়ান আসলে কমপ্লিট করছিলাম। উইক ওয়ানটা বেসিক্যালি আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। ঠিক আছে। ওকে, সো হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা বেসিক যে জিনিসগুলো, যেমন রোবোটিক্স কাকে বলে, রোবোটিক্স এর কি কম্পোনেন্টস গুলো মূলত কি, তারপর আরো আনুষঙ্গিক বিষয়গুলো আসলে দেখছিলাম, জয়েন কাকে বলে, লিঙ্ক কাকে বলে, এগুলো দেখছিলাম। এখন উইক টু তে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে বেসিক একদম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিছু টেকনিক্স দেখবো, কিছু ইম্পর্টেন্ট টেকনিক্স দেখবো, মেথডস দেখবো, যেগুলো মূলত একটা রোবটকে কন্ট্রোল করার কাজে ইউজ করা হয়। এখন রোবটে শুধু সেন্সর থাকলেই হবে না, মাইক্রো কন্ট্রোলার থাকলেও হবে না। এই রোবটটাকে কন্ট্রোল করার জন্য কিছু মেথড লাগবে, কিছু টেকনিক লাগবে। সেই টেকনিকগুলো মূলত আমরা এখন দেখবো। সো সবার আগে যে টেকনিকটা দেখবো সেটার নাম হচ্ছে অ্যাডহেশন মেথড। ওকে, অ্যাডহেশন মেথড। এখন অ্যাডহেশন মেথড বলতে আসলে কি বোঝায়? সহজ বাংলায় যদি বলি এভাবে, সাপোজ দুইটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে এ অবজেক্ট, আর একটা অবজেক্ট সাপোজ বি। ঠিক আছে। এখন এই এ অবজেক্ট আর বি অবজেক্টের প্রপার্টিস, ম্যাটেরিয়ালের প্রপার্টিস সেম নাও হতে পারে, আবার সেমও হতে পারে। ঠিক আছে। সো যদি এ অবজেক্ট আর বি অবজেক্টকে আমরা যদি একসাথে জোড়া দেই, ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে এ আর বি এর মধ্যে যে ম্যাটেরিয়ালের প্রপার্টি আছে এটা সিমিলার না, আলাদা ম্যাটেরিয়ালের তৈরি দুইজনই। যদি আলাদা ম্যাটেরিয়ালের কোনো অবজেক্টকে অথবা কোনো বস্তুকে আমরা যখন একসাথে জোড়া লাগাবো, তখন এটাকে বলা হয় অ্যাডহেশন। ওকে। আর সিমিলার প্রপার্টিস এর কোনো অবজেক্টকে বা বস্তুকে যখন আমরা জোড়া লাগাবো, এটাকে বলা হয় কোঅ্যাডহেশন। সো আমরা কোঅ্যাডহেশন আমাদের লাগবে না, আমাদের দরকার হচ্ছে অ্যাডহেশন মেথড সম্পর্কে জানা। এটা আমাদের রোবোটিক্স এ অনেক হেল্প করবে। সো এই অ্যাডিশন মেথডটা মূলত কি, এটা এখানে একটা ডেফিনেশন আকারে আপনাদের দেওয়া আছে যে অ্যাডিশন ইজ দ্য টেন্ডেন্সি অফ ডিসিমিলার পার্টিকেলস অর সারফেসেস টু অ্যাটাচ টু ওয়ান অ্যানাদার। যেটা আমরা বললাম যে যে আলাদা প্রপার্টিস এর, ম্যাটেরিয়াল প্রপার্টিস এর কোনো অবজেক্ট যদি একে অন্যের সাথে আমরা জোড়া লাগাই দিই, তখন ওই জোড়া লাগানোর যে প্রসেসটা, একসাথে জোড়া আটকে থাকার যে টেন্ডেন্সিটা, এটাকে মূলত অ্যাডিশন বলা হয়। এখন রোবোটিক্সে অ্যাডিশন গুলো আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ দেখেন, আপনার রোবটটা ফ্লোরে চলবে, তারপর হচ্ছে অনেক সময় অনেক রোবট দেখা যায় যে বিল্ডিং এ চড়তেছে। ঠিক আছে। টিকটিকির মতো বিল্ডিং এ চড়তেছে, তারপর পানিতে চলতে পারে। আসলে অনেক ধরনের জায়গায় কিন্তু আপনার রোবটটা চলতে পারে। তো আপনার রোবটের যে পা থাকবে, যেটা দিয়ে চলবে, হাত পা যেগুলা থাকবে, এগুলা এমন ম্যাটেরিয়ালের হতে হবে আহ, যাতে করে ও ইজিলি চলাচল করতে পারে। এখন মানে সবসময় সিমিলার ম্যাটেরিয়াল দিয়ে রোবট তৈরি করা আসলে সম্ভব হয় না। এই জন্য আমরা অ্যাডেশন মেথডটা ইউজ করব, যাতে করে ডিসিমিলার ম্যাটেরিয়ালের প্রপার্টি দিয়ে তৈরি হলেও রোবট যাতে ইজিলি চলাফেরা করতে পারে। ঠিক আছে। সো রোবোটিক অ্যাডেশনের অনেকগুলা সিস্টেম আছে, অনেকভাবেই আসলে রোবোটিক অ্যাডেশন জিনিসটা কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে ভ্যাকুয়াম বা নিউমেটিক। নিউমেটিক মানে চাপ। ঠিক আছে। চাপকে আমরা ইংলিশে বলা হয় নিউমেটিক বলি আমরা।
সো ভ্যাকুয়াম বা চাপ এটার মাধ্যমেও কিন্তু অ্যাডহেশন তৈরি করা যায় কিভাবে? আপনারা যারা সাকশন পাম্প দেখছেন, দেখবেন যে ওগুলাকে যদি আমরা দেয়ালে লাগাই দিই তাহলে অটোমেটিক হচ্ছে আটকায় থাকে। মানে ভিতরের যে বায়ুটা, ভিতরের যে চাপটা, এটার কারণে দেয়ালে হচ্ছে আটকে থাকে। এটাকে মূলত ভ্যাকুয়াম বা সাকশন পাম্প বলা হয়। আর আর সাইন্টিফিক্যালি যদি একটু আহ, সুন্দর করে বলি, তা এগুলো হচ্ছে নিউমেটিক, মানে চাপযুক্ত একটা মিডিয়াম যেটা আপনি দেয়ালে আটকায় রাখতে পারতেছেন। তাহলে দেখেন, ওই যে সাকশন পাম্পটার যে ম্যাটেরিয়াল গুলো আছে আর আপনার দেয়ালে যে ম্যাটেরিয়াল, দুটো কিন্তু সেম না, দুটো কিন্তু আলাদা। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নিউমেটিক একটা সিস্টেম, সরি অ্যাডেশন একটা সিস্টেম। এরপরে আরো কিভাবে অ্যাডেশন হতে পারে? ম্যাগনেটিক ভাবে অ্যাডেশন হতে পারে। যদি আমরা যদি ধরেন একটা মেটালিক সারফেসে রোবটটাকে যদি চালাইতে চাই, আমরা আমরা রোবটের মধ্যে যদি চুম্বক দিয়ে দিই, তাহলে ম্যাগনেটিক ভাবে কিন্তু রোবটটা চলাফেরা করতে পারবে। চুম্বকীয় আকর্ষণ এবং বিকর্ষণ কন্ট্রোল করার মাধ্যমে আমরা কিন্তু রোবটটাকে ওই মেটালিক সারফেসের মধ্যে কিন্তু চালাইতে পারবো। ঠিক আছে, এটা এক ধরনের অ্যাডহেশন মেথড। তারপর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাডহেশন। এই ইলেকট্রোস্ট্যাটিক কথাটা আপনাদের জন্য একটু আহ, নতুন হতে পারে, কারণ এই জিনিসটা হয়তো আপনারা আগে দেখেন নাই। এই জিনিসটা কি? ওকে, একটু ওয়েট, এটা মুছে দিই। ওকে, ইলেকট্রো অ্যাডেশন জিনিসটা কি? আবার সিমিলারলি আমরা যদি ভেবে বলি, আমাদের দুইটা অবজেক্ট আছে, সাপোজ এ আর বি, দুইটা অবজেক্ট। ওকে, এখন প্রত্যেকটা অবজেক্টের মধ্যে একদম বেসিক সেন্স থেকে আমরা জানি যে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে পজিটিভ আয়ন থাকে, নেগেটিভ আয়ন থাকে, অথবা আমরা এভাবে বলতে পারি প্রোটন এবং ইলেকট্রন থাকে। সো এই অবজেক্টের পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে। আবার বি অবজেক্টের পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে। ঠিক আছে। সো যখন দুইটা অবজেক্ট কাছাকাছি হবে, তখন তাদের বিপরীত যে আধানগুলা, বিপরীত যে আয়নগুলা পরস্পর পরস্পরকে একটা আকর্ষণ দ্বারা টানবে, নিজেদের দিকে টানবে। এই আকর্ষণের কারণে দুইজন একসাথে লেগে থাকবে। ওকে। সো এই যে একটা চার্জের কারণে যে একটা আকর্ষণ বল জেনারেট হচ্ছে, এটাকে মূলত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয়। ঠিক আছে, এই ফোর্সটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি? যখন হচ্ছে বিপরীত দুইটা বস্তু যখন একে অপরের মুখোমুখি হয় বা একে অপরের সামনাসামনি রাখা হয়, তখন উভয় বস্তুর বিপরীত ধর্মী চার্জের কারণে বা আধানের কারণে যে ফোর্সটা জেনারেট হয়, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এরপরে আরো অনেক ধরনের আসলে অ্যাডহেশন মেথড আছে। যেমন এটা দেখেন, বায়ো ইন্সপায়ার্ড ড্রাই অ্যাডহেশন। সো আমরা যারা টিকটিকি দেখছি, টিকটিকি তো মূলত সবাই দেখছি, টিকটিকি দেখবেন যে দেয়ালে অনায়াসে হেঁটে বেড়াচ্ছে। সো এটা আসলে কিভাবে পসিবল? টিকটিকি মানে দেয়ালে হাঁটতেছে, পড়তেছে না, মানে কমফোর্টেবলি হেঁটে যাচ্ছে। সো এটার কারণ হচ্ছে টিকটিকির পায়ে স্পেশাল কিছু ফিচার থাকে, যেটার কারণে আসলে ও দেয়ালের সাথে ওর পাটা লেপ্টে থাকে, মানে একদম লেগে থাকে, যাতে করে ও না পড়ে। ঠিক আছে, ওর পায়ের মধ্যে এরকম কিছু স্ট্রাকচার থাকে, পায়ের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল থাকে। সো এই টিকটিকির হাঁটা চলাটা দেয়ালের মধ্যে, এটাকে যদি আমরা রোবোটিক্স এর মধ্যে নিয়ে আসি, তখন এটার নাম হবে আপনাদের বায়ো ইন্সপায়ার্ড ড্রাই অ্যাডহেশন। মানে টিকটিকি যেহেতু একটা বায়োলজিক্যাল অবজেক্ট, দ্যাটস এটাকে বলা হয় বায়ো ইন্সপায়ার্ড। এরপর আরো থাকে মেকানিক্যাল গ্রিপিং। এগুলা মেকানিক্যাল গ্রিপিং গুলা মূলত মোটর দ্বারা কন্ট্রোল করা হয়। মোটরের মাধ্যমে কন্ট্রোল করে যে হাঁটা চলাগুলা করা হয়, সেটাকে মেকানিক্যাল গ্রিপিং বলে। সো এই ধরনের এডহেশন মেথড গুলা আপনি দুই ভাবে আসলে কন্ট্রোল করতে পারেন। সো একটা হচ্ছে একটিভ ভাবে কন্ট্রোল করতে পারেন, আর একটা হচ্ছে পেসিভ ভাবে কন্ট্রোল করতে পারেন। সো একটিভ ভাবে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? যখন আপনার এই যে অ্যাডহেশন যেগুলো আমরা দেখলাম, এগুলাকে চালানোর জন্য আপনাকে আলাদা করে এনার্জি সাপ্লাই করতে হবে, তখন এটাকে বলবো আমরা একটিভ অ্যাডহেশন মেথড। ওকে, মানে অ্যাডহেশন মেথড গুলাকে আপনার একটিভ করার জন্য বাইরে থেকে ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, তো তখন আমরা এটাকে বলবো একটিভ অ্যাডেশন মেথড। আর পেসিভ অ্যাডেশন মেথড কখন হবে? পেসিভ অ্যাডেশন মেথডের একটা উদাহরণ হচ্ছে ওই যে আমরা দেখলাম না, টিকটিকি থেকে ইন্সপায়ার্ড যে অ্যাডেশন মেথড গুলো আছে, এগুলো কিন্তু বায়োলজিক্যালি আপনি
এই ম্যাটেরিয়াল গুলা দিয়ে যদি রোবটের একটা পা তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে কোনো সোর্স বা ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে না। ও টিকটিকির মতো অটোমেটিক্যালি দেয়ালে চলতে পারবে। টিকটিকিকে তো আমরা ইলেকট্রিক সাপ্লাই দেই না, তাই না? সো ও টিকটিকির মতো ইজিলি চলতে পারবে। এই ধরনের অ্যাডেশন মেথড গুলোকে বলা হয় পেসিভ অ্যাডেশন মেথড, যেখানে আমাদের কোনো বাইরে থেকে সাপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং ইনহেরেন্ট প্রপার্টিস মানে হচ্ছে বায়োলজিক্যাল অবজেক্টের যে নিজের প্রপার্টিস আছে, এই নিজের প্রপার্টিটাকে ইউজ করে সে দেয়ালে চলতে পারবে বা যে কোনো জায়গায় চলতে পারবে। ওকে, সো এইগুলাই মূলত হচ্ছে আপনার অ্যাডিশন মেথড। সো রোবট যখন তৈরি করা হয় তখন হচ্ছে হয় যে কোনো একটা অ্যাডেশন মেথড ইউজ করা হয়, অথবা একাধিক অ্যাডেশন মেথড ইউজ করে রোবটের পা তৈরি করা হয়। অ্যান্ড একটি পেসিভ অ্যাডেশন মেথডও কম্বাইনলি থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কোন কাজে রোবটটাকে বানাচ্ছেন। এখানে একটা অ্যাডেশন মেথডের চিত্র দেওয়া আছে। ডোন্ট ওয়ারি, এটা আপনাদেরকে পরীক্ষায় আঁকতে হবে না, এটা বোঝানোর জন্য শুধু দেওয়া হয়েছে। অ্যাডিশন মেথডটা কি আসলে তা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। যেমন ধরেন এটা একটা সাপোজ রোবটের পা, ঠিক আছে, এ কিন্তু দেয়ালের সাথে লেগে আছে, দেখেন দেয়ালের সাথে লেগে আছে এবং এখানে দেয়ালকে সে ফোর্স দিচ্ছে, দেয়ালও অপোজিট দিকে ফোর্স দিচ্ছে। তো এইভাবে মূলত সামনের দিকে সে আগাই যাবে। ঠিক আছে, এই সিস্টেমটা পুরোটাকে আসলে অ্যাডেশন বলা হয়। আমরা সামনে দেখবো অ্যাডেশনের আরো কিছু টাইপ আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করব। ঠিক আছে, সো প্রথম যে অ্যাডিশন মেথডটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অ্যাডিশন মেথড, যেটা একটু আগে আমরা পড়ছি। সেটা হচ্ছে গেকো ইন্সপায়ার্ড অ্যাডিশন। গেকো মানে টিকটিকি, টিকটিকিকে ইংলিশে গ্রেকো বলা হয়। সো টিকটিকি থেকে ইন্সপায়ার্ড হয়ে যে অ্যাডিশন মেথডটা আমাদের আছে সেটা এখন আমরা আলোচনা করব। ওকে, সো অনেক কিছু ওয়াল ক্লাইম্বিং যে রোবট গুলো আছে, অবশ্যই টিকটিকি যেহেতু দেয়ালে চলাফেরা করে, সো আমরা যদি দেয়ালে চলে এমন কিছু রোবট বানাইতে চাই তাহলে টিকটিকি দেয়ালে চলা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমরা আসলে রোবট গুলাকে বানাইতে পারি। মানে টিকটিকি আসলে কিভাবে চলে, ওর পায়ে এমন কি ম্যাটেরিয়াল আছে যেটা আমরা রোবটের পায়ে দিতে পারি। ঠিক আছে, সো টিকটিকির পায়ে এক ধরনের স্পেশাল কিছু হেয়ার থাকে, চুল থাকে, যেগুলাকে সিটে বলা হয়। SETAE, সেটেই বলা হয়। এই যে ছোট ছোট চুলগুলো আপনারা ছবিটা হয়তো দেখবেন, এটা একটা টিকটিকের পায়ে দেখেন ছোট ছোট কিছু চুল থাকে, ঠিক আছে, এখন ছোট ছোট কিছু চুল থাকে। এগুলা দিয়ে আসলে সে দেয়ালে চাপ দেওয়ার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায়, চলাফেরা করে। এই যে ছোট ছোট চুলগুলো আছে, এই চুলগুলার একটা স্পেশাল ফিচার হচ্ছে এই চুলগুলো এক ধরনের বল বা এক ধরনের ফোর্স জেনারেট করতে পারে দেয়ালের মধ্যে, যার কারণে এরা দেয়ালে চলাফেরা করতে পারে। এই ফোর্সটার নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বা ভ্যান্ডার ওয়াল বল। আপনারা ফিজিক্স যদি পড়েন, ফিজিক্সে ভ্যান্ডার ওয়াল ফোর্স নামে একটা টপিক থাকার কথা। সো আশা করি সেটা পড়ছেন। আর যদি নাও পড়ে থাকেন তাহলে আমরা একটু আলোচনা করে নিই আসলে ভ্যান্ডার ওয়াল বলটা মূলত কি। সো ভ্যান্ডারওয়াল ফোর্সটা হচ্ছে, এটা এক ধরনের উইক ফোর্স। উইক কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা খুবই কম সময়ের জন্য আসলে ফোর্সটা জেনারেট হয় এবং খুবই ক্ষণস্থায়ী একটা ফোর্স, এই জন্য এটাকে উইক বলা হয়। এবং এই ফোর্সটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিভাবে জেনারেট হয় যদি আমরা দেখি। সো আমরা কিছুক্ষণ আগে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আলোচনা করছি না, এই ভ্যান্ডারওয়াল ফোর্সও কিন্তু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, সেম একদম সিমিলার। যদি ইলেকট্রোস্ট্যাটিক বুঝে থাকেন তাহলে ভ্যান্ডার ওয়ালসও পারবেন। সো ধরেন আমাদের দুইটা অ্যাটম আছে। এই দুইটা অ্যাটমে অবশ্যই আমরা একটু আগে আলোচনা করছি যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন থাকবে, এটারও পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন থাকবে। এখন দুইটাকে যদি কাছাকাছি নিয়ে আসি, ক্লোজলি যদি আমরা নিয়ে আসি, তাহলে একটার নেগেটিভ আয়ন আর একটার পজিটিভ আয়ন দ্বারা আকর্ষিত হবে। ঠিক আছে, এটা ন্যাচারের সিস্টেম যে অপোজিট পোল অ্যাট্রাক্টস, মানে বিপরীতধর্মী আধান বা চার্জ হচ্ছে নিজেদেরকে আকর্ষণ করে। তো আপনি যখন দুটো অবজেক্টের কাছাকাছি আনবেন তারা হচ্ছে কিন্তু বিপরীতধর্মী আধানগুলো তাদের মধ্যে আকর্ষিত হবে। এই যে আকর্ষণ হয়ে যে একটা ফোর্স জেনারেট হচ্ছে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হচ্ছে, এই ফোর্সটাকে মূলত বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, এন্ড এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আরেকটা নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বা ভ্যান্ডার ওয়াল বল। এবং এই ভ্যান্ডার ওয়াল ফোর্স ইউজ করে মূলত গেকো চলাফেরা করে দেয়ালের মধ্যে। ওকে, সো
এই ভ্যান্ডারওয়াল ফোর্সটা বা এই যে ধরেন আহ, টিকটিকির পায়ে স্পেশাল যে চুলগুলা, এগুলাকে আমরা চাইলে কিন্তু আমাদের ল্যাবে বায়োলজিক্যালি তৈরি করতে পারি। আমাদের একটা স্পেশাল ম্যাটেরিয়াল আছে আমাদের পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে পলিমার। পলিমার হচ্ছে একটা কৃত্রিম ম্যাটেরিয়াল। এই পলিমার গুলাকে আমরা ইউজ করে আমরা চাইলে কিন্তু টিকটিকির পায়ের মতো এই সিটে যেগুলো আছে এগুলাকে কিন্তু তৈরি করতে পারি। এগুলাকে ল্যাবে কিন্তু তৈরি করা হচ্ছে, এখন অনেক এগুলা নিয়ে কাজও হচ্ছে। ঠিক আছে, যদি আপনি এগুলোকে তৈরি করতে পারেন দেন রোবটে ইউজ করতে পারবেন। আপনার রোবট তখন দেয়ালে অনায়াসে ইজিলি চলাফেরা করতে পারবে। ওকে, সো আমরা বললাম না যে অনেক কাজ হচ্ছে এটা নিয়ে আসলে। সো এটা একটা পেপার, একটা রিসার্চ পেপার। তারা হচ্ছে একটা রোবট তৈরি করছে যেটা এরকম টিকটিকি আহ, টিকটিকিকে কপি করতে পারে, মিমিক্রি করতে পারে টিকটিকিকে। এখানে দেখেন প্রথম যে চিত্রটা, এখানে তারা হচ্ছে এই রোবটটা মূলত দেখতে এরকম। তারা ইন্ডিকেট করছে পয়েন্ট গুলা। এটা হচ্ছে তার মাথা, বডি, কন্ট্রোলার অপশন। এটা হচ্ছে তার পা, এবং এটা হচ্ছে পামটা। পাম মানে হচ্ছে টিকটিকির যে হাত, এই যে এটাকে পাম বলা হয়। ঠিক আছে, মুষ্টি অংশ যেটা আমাদের হাতের, কিন্তু তালুকে পাম বলা হয়, ইংলিশে তালুকে পাম বলা হয়। তো এরপর হচ্ছে এটা হচ্ছে লেজ। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অংশ তারা মেনশন করছে। এরপরে এটাকে একটু স্ট্রাকচার্ড ওয়েতে দেখাইছে, মূলত লিঙ্ক আর জয়েন্ট গুলা দেখাইছে তারা কিভাবে তৈরি করছে। এখানে গিয়ার যে আপনারা দেখতেছেন না, গিয়ার যেগুলো, এগুলা মূলত জয়েন্ট। সেম কথা, জয়েন্টকে আমরা সামটাইম গিয়ারও বলতে পারি। তারপর লিঙ্ক আছে, ওভারঅল সবকিছু এখানে দেখাইছে। এরপরে এই যে তালুটা, যেটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি, এই তালুটা হচ্ছে এটাকে তারা বায়োলজিক্যালি ল্যাবে তৈরি করছে পলিমার দিয়ে। দেখেন, টিকটিকির পা বা টিকটিকির তালুর সাথে যদি তুলনা করেন তাহলে হচ্ছে এটা কিন্তু একই রকম দেখতে। টিকটিকির তালুটাও কিন্তু এরকম দেখতে। ঠিক আছে, সো এটাকে আরেকটু বড় করে আমি যদি দেখাই তাহলে দেখেন এটা এরকম। এখানে পলিমার আছে, এগুলা দেয়ালে লেগে থাকে। ভ্যান্ডারওয়াল ফোর্সের মাধ্যমে এগুলা দেয়ালে লেগে থাকে, এখানে অনেকগুলো পলিমার আছে। ঠিক আছে, সো এখানে দেখাচ্ছে তারা তারা মূলত এটা টেস্টও করছে। যারা হচ্ছে এই পেপার নিয়ে কাজ করছে, আপনারা চাইলে পেপারটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন যদি চান, এখানে রেফারেন্স দেওয়া আছে। সো তারা হচ্ছে এটা টেস্ট করছে। দেখেন তাদের রোবটটা কিন্তু চলতেছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে। তারা তাদের রোবটটাকে তারা গ্লাস ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে চালাইছে, এন্ড মোটামুটি কিন্তু এটা রান করছে, চলছে। ঠিক আছে, তো খুবই ইন্টারেস্টিং আসলে বিষয়গুলা। আমরা যদি আসলে জানার আগ্রহ থাকে, আমরা যদি সার্চ করি, একটু ঘাটাঘাটি করি, আপনারা আসলে এমন ইন্টারেস্টিং কিছু দেখবেন যেটা আপনারা কখনো দেখেন নাই, টু বি অনেস্ট। আমিও যখন এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, আমি কিন্তু এরকম কিছু দেখি নাই যে আসলে যে টিকটিকি থেকে ইন্সপায়ার্ড হয়ে যায় কিনা কোনো কিছু। সো এটা আর কি। এরপর লাস্ট অ্যাডেশন মেথড আমরা আজকে দেখবো, যেটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাডেশন। ম্যাগনেটিক মানে অবভিয়াসলি চুম্বক। ম্যাগনেটিক অ্যাডেশনটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করছি অ্যাডেশন মেথড করার সময়। সো কোনো মেটালিক সারফেসে যখন কোনো রোবট ক্লাইম্ব করতে চায়, চলাফেরা করতে চায়, তখন আমরা মূলত ম্যাগনেটিক অ্যাডেশনটা ইউজ করতে পারি। সো এই ধরনের ম্যাগনেটিক অ্যাডেশন ইউজ করার জন্য চুম্বক ইউজ করা হয়। চুম্বক, ম্যাগনেট ইউজ করা হয়। সো এটা একটা বাস্তব উদাহরণ আগে আমরা দেখি, দেন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো। সো যে রোবট গুলা দেয়ালে চলাফেরা করে, মেটালিক যে সারফেস গুলো আছে সেগুলোতে চলাফেরা করে, তা সেই রোবট গুলো মূলত এরকম হয় দেখতে। ঠিক আছে, এই রোবট গুলা হচ্ছে মেটালিক সারফেস বা দেয়ালে চলাফেরা করতে পারে, মেটালিক ওয়ালে চলাফেরা করতে পারে। এই যে পা গুলা আছে, দেখেন এই সাইডে যে পা গুলা আছে, এগুলাকে যদি একটু একটা পোর্শন যদি কেটে এনে আমরা দেখাই তাহলে এটা হচ্ছে তার একটা পোর্শন। পুরা এই যে পুরা হাউজিংটা, পুরা বডিটা, এটা হচ্ছে আয়রন দ্বারা তৈরি। এর মধ্যে দুইটা চুম্বক থাকে, একটা হচ্ছে ফিক্স ম্যাগনেট, নিচের যে ম্যাগনেটটা এটা হচ্ছে ফিক্স থাকে। আচ্ছা ওয়েট একটু। হুম, আচ্ছা। নিচের যে ম্যাগনেটটা এটা ফিক্স থাকে, এন্ড উপরের যে ম্যাগনেটটা এটা মুভিং থাকে, মানে চলাফেরা করতে পারে। ফিক্স ম্যাগনেট থাকে একটা, আর একটা মুভিং ম্যাগনেট থাকে। এন্ড এই দুইটা ম্যাগনেটের নিজেদের মধ্যে
কিছু হয়, আসলে এমন কিছু হয় যেটার মাধ্যমে আপনার রোবটটা চলাফেরা করতে পারে সামনের দিকে। এখন আমরা দেখবো আসলে কি হয় যেটার মাধ্যমে এই পুরো স্ট্রাকচারটা দিয়ে আমরা একটা ওয়াল ক্লাইম্বিং রোবট বানাইতে পারি। ওকে। সো এখানে আপনাদের দুই ধরনের সিস্টেম আসলে ওয়ার্কিং মেকানিজমে আছে। একটা হচ্ছে অন স্টেট, এই রোবটের দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে অন স্টেট আর একটা হচ্ছে আমাদের অফ স্টেট। অন স্টেটকে আমরা বলতে পারি প্যারালাল পোলস, আর অফ স্টেটকে আমরা বলতে পারি অ্যান্টি প্যারালাল পোলস। সো কঠিন লাগতে পারে কথাগুলা, টার্মগুলা, বাট আমরা পড়ার পর আর কি জিনিসগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা গদ বাঁধা রিডিং পড়বো না, আমরা হচ্ছে চিত্র দেখে আসলে বুঝি যে মূলত কিভাবে কি আলোচনা করছে এখানে। সো যেটা বললাম যে দুইটা ম্যাগনেট থাকে, একটা হচ্ছে লোয়ার ম্যাগনেট, এই লোয়ার ম্যাগনেটটা ফিক্স থাকে গ্লু দ্বারা, এটা আসলে ওই হাউজিং এর মধ্যে আয়রনের যে হাউজিংটা আছে এটার মধ্যে ফিক্স করে রাখা হয়। আর একটা আপার ম্যাগনেট থাকে যেটা হচ্ছে রোটেট করতে পারে, মুভিং আপার ম্যাগনেট থাকে। এন্ড এটাকে এইভাবে হচ্ছে আপনার রোবটে পায়ে ইউজ করা হয়। এটার মধ্যে যেটা হয় নিচের, আমরা জানি ম্যাগনেটের দুইটা পোল থাকে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। সেটাকে আমি একটু ব্ল্যাক করে নিই। সো একটা নর্থ পোল থাকে আর একটা সাউথ পোল থাকে। সেকেন্ড নিচের যে ম্যাগনেটটা ওটারও নর্থ পোল এন্ড সাউথ পোল থাকবে সিমিলারলি। সো এখন আর এই যে পোর্শনটুকু, এই যে এটা হচ্ছে সারফেস, আমাদের যে সারফেসের মধ্যে রোবটটা চলবে। এখন মেটালিক সারফেস আর কি। এরপর যখন দুইটা পোল, দুইটা যে চুম্বক আছে, এই চুম্বক দুইটার যে পোল গুলো আছে এগুলো যখন সিমিলার হবে, মানে উপরের চুম্বকের পোল আর নিচের চুম্বকের পোল গুলা দেখেন এখানে সিমিলার, নর্থ পোল নর্থ পোল, সাউথ পোল সাউথ পোল, এরকম যখন সিমিলার হবে তখন এই দুইটা চুম্বক মিলে একটা কম্বাইন্ড ম্যাগনেটিক ফোর্স জেনারেট করবে, একটা কম্বাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স অথবা ফোর্স জেনারেট করবে। ওকে, আমি আরেকবার বলি, এই জিনিসটাকে একটু ইরেজ করে দিই। ওকে। সো এই দুইটা চুম্বকের যখন একই পোলে থাকবে তখন তাদের একটা কম্বাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে। এই কম্বাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্সটা দেয়ালের মধ্যে মেটালিক সারফেসের মধ্য দিয়ে যাবে, গিয়ে হচ্ছে আবার এসে সার্কিট কমপ্লিট করবে। ঠিক আছে। যে এই যে টোটাল চুম্বকের যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ছিল এটা দেয়ালের মানে মেটালিক সারফেসের মধ্য দিয়ে গিয়ে এসে আবার সার্কিট কমপ্লিট করবে। এটার কারণে রোবটের পা আর মেটালিক যে সারফেসটা এটা পরস্পর পরস্পরের সাথে একসাথে লেগে থাকবে, একদম স্ট্রং করে লেগে থাকবে। ঠিক আছে। এই যে সিস্টেমটা এটাকে বলা হয় প্যারালাল পোল, মানে অন কন্ডিশন। অন কন্ডিশন কেন বলা হচ্ছে, কারণ এই কন্ডিশনে রোবটের পাটা আপনার হচ্ছে দেয়ালের সাথে লেগে থাকবে, এই জন্য এটাকে অন কন্ডিশন বলা হয়। এটাকে প্যারালাল পোলও বলা হয়। এরপরে যেটা হবে, সবুজ কালার মেবি বোঝা যাচ্ছে না, কালো দিয়ে বোঝাই। এরপরে আমাদের যদি এরকম হয় যে বিপরীতধর্মী পোল যদি দুটার মধ্যে থাকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, এন্ড নিচের চুম্বকটা কিন্তু ফিক্সড, এটা অলওয়েজ নর্থ এন্ড সাউথ এভাবেই থাকবে। ঠিক আছে। সো বিপরীত যখন হবে, বিপরীত বিপরীত পোল যখন হবে তখন বিপরীত পোলের কারণে দুইজনের মধ্যে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স গুলো চলাফেরা করবে, এভাবে চলাফেরা করবে। তখন আর আপনার এই যে মেটালিক যে সারফেসটা আছে এখানে কিন্তু ফ্লাক্স গুলো আসবে না, কারণ যেহেতু এটা বিপরীত ধর্মী আপনার মেরু, বিপরীত চুম্বকীয় মেরু, তাহলে হচ্ছে এই নিজেদের মধ্যে আর কি ফ্লাক্সটা চলাফেরা করবে। যখন নিজেদের মধ্যে চলাফেরা করবে তখন কিন্তু এই যে মেটালিক সারফেসটা ছিল এটার সাথে আর এই বডিটা পা যেটা আছে এটা কিন্তু আর লেগে থাকবে না, তখন ওই মেটালিক সারফেসটাকে ছেড়ে দিবে। ঠিক আছে। তো যেহেতু ছেড়ে দিছে এটাকে অফ কন্ডিশন বলা হয় বা এন্টি প্যারালাল পোল বলা হয়। তাহলে অন কন্ডিশনে মেটালিক সারফেসের সাথে পা যেটা আছে এটা লেগে থাকবে, আর অফ কন্ডিশনে মেটালিক সারফেস থেকে পাটা ছেড়ে দিবে, মানে সরে যাবে। তো এভাবে মূলত ছেড়ে, একবার ছেড়ে দিবে, একবার আবার লেগে থাকবে, ছেড়ে দিবে, লেগে থাকবে, এভাবে মূলত সামনের দিকে আপনার এগিয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে। সো এটাই মূলত ম্যাগনেটিক অ্যারেশন, এভাবেই মূলত ম্যাগনেটিক অ্যারেশনটা আসলে কাজ করে। ঠিক আছে।
ওকে, সো এতটুকুই থাকবে আপনাদের ক্লাসগুলা। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, অফলাইন ক্লাসে আরো ভালোভাবে বিষয়গুলো আলোচনা করব, বিষয়গুলো দেখবো, সমস্যা নেই। সো ওকে, এতটুকুই থাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।